প্রতিবেশী দেশকে ম্যানেজ করে, দ্যাট মিনস ভারতকে ম্যানেজ করে বাংলাদেশে ফিরে তারেক রহমানের প্ল্যান, হিসাব নিকাশ এলোমেলো। তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠিত হয়েছে, অলরেডি তিনি দেশের মাটিতে এসে পৌঁছেছেন, 7 দিনের মধ্যেই এটা ব্যর্থ হতে যাচ্ছে। দর্শক, তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে আমরা তাকে স্বাগত জানাই। তিনি বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশে আসবেন। ইটস ভেরি সিম্পল। এটা নিয়ে আবেগ উচ্ছ্বাস বা ব্যতিক্রমী ভাবে দেখার কিছু নেই। তিনি বাংলাদেশে আসবেন এটাই স্বাভাবিক, বাংলাদেশে থাকবেন না সেটা স্বাভাবিক। বরং বাংলাদেশে এসেছেন এটা নিয়ে আমরা আলোচনা করব কেন, তিনি বাংলাদেশে কেন এতদিন আসেন নাই এটা আলোচনা। তবে অনেকগুলো রহস্য সমাধান না করে তিনি দেশে এসেছেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারা এবং স্পষ্ট না করার মধ্য দিয়ে তারেক রহমানের যে উদ্দেশ্য সেটা ব্যর্থ হবে বলে আমরা মনে করি। দর্শক, প্রথম যে প্রশ্ন, যে তারেক রহমান 5 আগস্টের পর, 5 আগস্টের আগের হিসাব আমরা জানি, 5 আগস্টের পর এই প্রায় 1.5 বছর কেন লাগালেন দেশে আসতে, এটার উত্তর অজানা। এর মানে রহস্যময় প্রত্যাবর্তন, রহস্য। স্বাভাবিক একজন জননেতার ক্ষেত্রে যে ট্রান্সপারেন্সি থাকা দরকার, যে তিনি জালেমদের মাধ্যমে জুলুমের শিকার হয়েছেন, জুলুমতন্ত্রের অবসান ঘটেছে, দেশে এসেছেন, দ্যাটস ফাইনাল। কিন্তু না, তারেক রহমানের ক্ষেত্রে এরকম কিছু ঘটেনি। তারেক রহমানের ক্ষেত্রে 1.5 বছর আমরা ধোঁয়াশার মধ্যে ছিলাম। এমনকি খালেদা জিয়া অসুস্থতার পর তারেক রহমান মুখ ফসকে বলে ফেলেছেন, অবশ্যই তিনি এর জন্য অনুতপ্ত, না বললে ভালো হতেন, ওইটা বলে বাকি ধরাটা খেয়েছেন। তিনি বলেছেন যে দেশে আসার সিদ্ধান্ত, মানে মা যখন অসুস্থ, দেশে আসার সিদ্ধান্ত আমার একক সিদ্ধান্ত নয় এবং এটা অবারিত নয়, এটা তিনি নিজে বলেছিলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই দেশে এসে গেলেন। তাহলে এই কয়েকদিনের মধ্যে কি এমন ঘটেছে যে একক সিদ্ধান্ত হয়ে গিয়েছে আর সেই ব্লকেট বা ব্যারিকেড উঠে গেছে? এবং এটা আবার ভারতের আনন্দবাজার পত্রিকা ফাঁস করে দিয়েছে যে আসলে নয়াদিল্লিকে ম্যানেজ করে তারেক রহমান দেশে আসতে যাচ্ছেন এবং অলরেডি এসেছেন এবং মুক্তিযুদ্ধকে পুঁজি করেই তিনি রাজনীতি করবেন, এছাড়া তার কোনো হাতিয়ার নেই। ভারতের সাথে বাংলাদেশের চুক্তিগুলোতে কোনো প্রভাব পড়বে না, বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কোনো কাজ করতে দিবেন না। এর মানে ভারতকে ম্যানেজ করা মানে তারেক রহমানের এই ভারতকে ম্যানেজ করতে এই 1.5 বছর লেগেছে 5 আগস্টের পর থেকে। কিন্তু বাংলাদেশের রিয়ালিটি হচ্ছে যে ভারতকে ম্যানেজ করে দেশে এসে তিনি ক্ষমতা আসতে পারবেন না, প্রধানমন্ত্রী হতে পারবেন না, কারণ বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে রায় দিয়েছে 5 আগস্ট। এখন একে একে তারেক রহমানের প্ল্যানগুলো যে ভেস্তে যাচ্ছে এটা আপনারা মুহূর্তের মধ্যেই দেখতে পাবেন। যেমন তারেক রহমান আসার মুহূর্তে জামাত এনসিপি সমঝোতা নিয়ে যে আলোচনা, তাতে তারেক রহমান দেশে ফেরার নিউজগুলো কিন্তু খুব কম এনগেজমেন্ট পাচ্ছে। আপনি দেখেন লাইভে, এবং লোকজনও কিন্তু বেশি নাই। 300 ফিট বা ঢাকার শহরে তেমন গাড়ি ঘোড়াও নেই, লোকজনও তেমন নাই। 50 লাখ বলেছিল, 5 লাখ হবে কিনা সন্দেহ। শরীফ ওসমান আদি জানাজার অর্ধেক লোক হাজির করতে পারবে কিনা তারা সন্দেহ। এখন পর্যন্ত সেরকম আমরা কিছু দেখছি না। এবং এক একটা নিউজ, যেমন আমি উদাহরণ দিই, জামাত কালবেলা থেকে বলছি, এরকম সব জায়গার খবর এরকম, আমার দেশে দেখেন সব জায়গায় এরকম। বিএনপি দখলকৃত মিডিয়ার গুলোর এই অবস্থা। কালবেলা তো বিএনপি দখলকৃত মিডিয়া, সেখানে জামাত এনসিপি সমঝোতার খবরের এনগেজমেন্ট, লাইক বা রিয়াক্ট প্রায় 6000-এর কাছাকাছি। আর তারেক রহমান দেশে ভাবছেন এই আসছেন ওসেন, এগুলো 150 লাইক, 80, 90, 320, মানুষের আগ্রহ নাই। এটা কেন? ওই যে দিল্লিকে ম্যানেজ করে এসেছেন, এ কারণে মানুষ সন্দেহের চোখে দেখেছে। এর আগে আবার প্রথম আলোর সাথে যে মাখামাখি, যেই প্রথম আলো তারেক রহমানকে খাম্বা, হাওয়া ভবন 10% বানিয়েছে, সেই প্রথম আলোকে আব্বা মেনে এসেছেন। এটা তারেক রহমানকে আরেকটা ধাক্কা দিয়েছে। এবং তারেক রহমানকে নিয়ে এই যতটুকু হাইপ আছে এতটুকু থাকবে না, কিছু বিশৃঙ্খলার কারণে থাকবে না। এবং জামাতের কিছু ঘটনা ঘটবে, যেমন এনসিপি জামাত জোট, কর্নেল অলি জামাতে যোগ দিলে সেটা, এরকম আরো কিছু বিষয় নিয়ে আপনারা দেখতে পাবেন। শিবির সদস্য সম্মেলন, জামাতের 3 তারিখের মহাসমাবেশ, এবং এর মধ্যে
আরো কিছু বিষয় আছে, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা কে হবেন, এটা নিয়ে তারেক রহমানের রিজার্ভেশন আছে। এই সব হিসাব নিকাশের উপর অনেক কিছু নির্ভর করবে। তবে যেহেতু দিল্লিকে ম্যানেজ করে এসেছেন, এই কারণে তারেক রহমানের যে চেষ্টা, যে উদ্দেশ্য স্বদেশ প্রত্যাবর্তনের, এটা 7 দিনের মধ্যে ব্যর্থ হবে। 7 দিনের বেশি এই হাইপ থাকবে না, অনলি 7 ডেজ। এবং এখন থেকে তারেক রহমানকে বিএনপি সমস্ত চাঁদাবাজি, এখন পর্যন্ত প্রায় 215 প্লাস হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো যা ঘটবে, এগুলো দায়ভার নিতে হবে। দেখেন, তারেক রহমান দেশে আসার পরে দলে আলাদা কোনো শৃঙ্খলা আসবে না। যেমন তারেক রহমানের যারা সমালোচনা করে, আমরা যারা করি, আমাদেরকে হত্যার হুমকি দেয়। এখন আমাদেরকে তো আর ওই পিছন থেকে পট আইডি দিয়ে হত্যার হুমকি দেয়, কিন্তু সরাসরি হুমকি দিলে তো জেলে থাকতে হবে, এটা সে জানে। যেই হোক তার জেলে থাকতে হবে, ইউনূস সরকার তাকে জেলে নিবে, এটা আমি নিশ্চিতভাবে বলছি। কিন্তু সবাইকে হুমকি দিলে, মারলে তো আর জেলে থাকতে হয় না। দেখবেন যে তারেক রহমানকে কেউ সমালোচনা করলে তাকে বিএনপির লোকজন মারতে গেছে, তখন এর দায়টা তারেক রহমানের। এবং চাঁদাবাজি কি কমবে? মোটেও। যারা চাঁদা নিয়ে গবেষণা করেন তারা একটু বলবেন যে চাঁদাবাজি কমবে না বাড়বে? বিএনপির মধ্যে অন্তর্কন্দল এই মুহূর্তে কমবে না বাড়বে? এই মুহূর্তে বাড়বে, কারণ নমিনেশন নিয়ে জটিলতার শেষ সময় এখন। এতে বিএনপি যে অপকর্মগুলো করবে, এগুলোর দায়ভার পুরোপুরি তারেক রহমানকে নিতে হবে এখন থেকে। এই অপকর্মের এত দায় নিয়ে ইউনূস সরকারের সাথে একটা সমঝোতা চেষ্টা করছেন, যেটা 7 দিন সময় নিচ্ছেন তারেক রহমান, যে স্বরাষ্ট্র উপদেষ্টা কে হবে, সিস্টেম করে আমাকে জিতিয়ে দিতে হবে। এটা ভারত, ডিপ স্টেট সবাই মিলে ইউনূসকে কনভিন্স করে এরকম একটা আবহ তৈরি করার চেষ্টা করবে। এই জন্য তারেক রহমান 7 দিন সময় নিয়েছেন। তো 7 দিনের মধ্যে যদি পারেন তাহলে তো থেকে যাবেন। আর 7 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচন হবে, না তারেক রহমানকে জিতিয়ে দিতে একটা নির্বাচন হবে। যদি দেখেন যে সুষ্ঠু নির্বাচন হবে, তাহলে তারেক রহমান আবার উড়াল দিবে। কি বলে উড়াল দিবে? যে আম্মা অসুস্থ, জরুরি লন্ডনে নিয়ে যাওয়া লাগবে, এখন একমাত্র ছেলে হিসাবে তো তার সাথে যেতেই হয়। তারপরে দেখবেন যে আর আসবে না, এবং নির্বাচন বানচাল করার চেষ্টা বিএনপি তখন থেকে করবে। তো দর্শক, এগুলো মিলালে এটা নিঃসন্দেহে বলা যায় যে তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট, টার্মস অ্যান্ড কন্ডিশন, কাকে ম্যানেজ করে কিভাবে ফিরেছে, রহস্যময় বিষয়গুলো সমাধান না করা, বা অজানা অনেক রহস্য, এই সবগুলো একত্র করলে মৌলিক কারণ ভারত প্রশ্নে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের উদ্দেশ্যে ব্যর্থ হবে। কারণ বাংলাদেশের মানুষ ভারতের কোনো দালালকে আর টলারেট করবে না। এবং পুরোপুরি যে ব্যর্থ না কি, এটা বুঝতে আপনার 7 দিন সময় লাগবে। এমন আছে 7 দিনের মধ্যে তারেক রহমান 7 দিন পর চলেও যেতে পারেন, থাকতে পারেন। কি ঘটবে? আগামী 7 দিনের দিকে জাতির দৃষ্টি থাকবে। আমরা অপেক্ষা করছি। তবে তারেক রহমানকে স্বাগত জানাই।